আজ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। গুঁড়া মাছের চচ্চড়ি আলু দিয়ে করেছি। তো আরও তরকারি ছিল, সেগুলোর ভিডিও নিইনি। আমি এই গুঁড়া মাছের ভিডিওটাই করেছি আজকে আপনাদের জন্য। তো আমার খুব পছন্দের একটা মাছ আপনাদের ভাইয়া এনে দিয়েছে, আমি খুব পছন্দ করি বলে। তো এই মাছ পছন্দ তো করি, কিন্তু বাঁচতে গেলে সমস্যাটা হয়ে যায় কিন্তু। তো অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো এই মাছগুলো সর্বপ্রথম বেছে নেওয়া হচ্ছে। আমার মাকে কিন্তু দিয়েছি, আর ক্যামেরাটা আমি ধরে রেখেছি। আমার মা কিন্তু খুব সুন্দর করে মাছগুলো বাছতেছে এখানে। আর এই মাছগুলো কোটা সময়ের অনেক প্রয়োজন লাগে। এই মাছ বাছতে গেলে সময়টার দরকার প্রচুর। তো সেই সময়টা আমরা যারা পেজে কাজ করি আমাদের হয় না কিন্তু সময়টা করা। তো রান্নার জন্য তো মশলার খুবই প্রয়োজন, যে রান্নাই করি না কেন মশলা বাটাগুলোর খুব দরকার। তো আজকে মশলা বাটাও ছিল না, মশলা বাটাগুলো করে ডিপে রাখা হলো অনেকগুলো। তো এরপর মাছ ধোয়াও হয়ে গেছে, কোটাও হয়ে গেছে, মশলাগুলোও সব কমপ্লিট, এখনও রান্নার পালা। এর আগেও একটা তরকারি রান্না করা হয়েছে কিন্তু। তো এই যে এখানে অনেকখানি আমি আলু কুচি করে দিয়েছি, আলুগুলো শিল আলু একদম ছাল সহ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর মাছগুলো ওই যে অর্ধেক মাছ নিয়েছি আর অর্ধেক একটু রেখে দিলাম আমি মাছ। আর এখানে পেঁয়াজ মরিচ কুচি, আদা বাটা জিরা বাটা রসুন বাটা হাফ চামচ পরিমাণ করে, পেঁয়াজ বাটা হাফ চামচ পরিমাণ মতো হলুদ দিছি, পরিমাণ মতো লবণ দিয়ে তেল দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে আমার মার দ্বারা মাখিয়ে নিচ্ছি। আমার মায়ের হাতের চচ্চড়িটা কিন্তু দারুণ মজা, আমার মা করতে পারে। তো অনেক মজা হয়েছিল কিন্তু। খাওয়ার পরে এই ভিডিওতে আমি ভয়েসটা দিতেছি। তো আমার মা খুব সুন্দর করে কিন্তু মেখে দিচ্ছে এই গুঁড়া মাছ। আর আমার মেয়ের জন্য আপনাদের ভাইয়ের জন্য আমি পাঙ্গাস মাছের ঝোল করেছি, গতকালকের মাংসের তরকারি আছে সেগুলোও আছে। আমি এগুলো দিয়ে আজকে ভাত খাবো, সেই চিন্তা করে আজকে এই গুঁড়া মাছ নিয়ে এসেছে আমার জন্য। তো এখানে কিন্তু মাখা পুরোই হয়ে গেছে। এখন কিন্তু আমার মা একটু পানি দিয়ে হাত ধুয়ে দিবে এই চচ্চড়ির উপর দিলেই, চুলার উপর বসিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু চচ্চড়িটা হয়ে যাবে। বেশি একটা টাইম লাগে না, যতটা না টাইম লাগে মাছ বাছতে। তো একটু বিরক্তিকর এই ছোট মাছ বাছাটা আমার মনে হয়। তো আপনাদের কার কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কিন্তু পুরো দেখে কিন্তু লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। আর এই যে চুলার উপর চচ্চড়িটা প্রায় কিন্তু অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক পানিটা শুকিয়ে গেলে কিন্তু নামিয়ে নিব। তো অনেক মজা হয়েছিল, ঝাল লবণ একদম বলতে গেলে একাকার ঝাল লবণে। আর অনেক অনেক মজা লাগে এই গুঁড়া মাছটা খেতে কিন্তু। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর সবাই সবার ভিডিও দেখার চেষ্টা করবেন, সবাই সবার বাসা ঘুরবেন। আমি তো 2 দিন 1 দিন পর পরে কমেন্টে ব্লক খাচ্ছি, কাউকে কমেন্ট করতে পারতেছি না, এই একটা সমস্যার মধ্যে আমি চলতেছি। এই নিয়ে 4-5 দিন আমি 4বার কমেন্ট ব্লক খেলাম, এখনও কিন্তু আমি ব্লকে আছি। হ্যাঁ, তো এই যে চচ্চড়িটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। তো আজ আর বেশি ভিডিও কিন্তু বানাবো না, হালকা পাতলা আপনাদের মাঝে ভিডিওটা আজকে আমি শেয়ার করলাম। তো কেমন হয়েছে জানাবেন, সবাই ভালো থাকবেন আর সবার ভিডিও দেখবেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। আর আমিও আছি ইনশাল্লাহ আপনাদের